গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টেন্স। টেন্স গ্রামার শেখার জন্য প্রয়োজন, স্পোকেন ইংলিশ শেখার জন্য প্রয়োজন। তুমি যদি ইংরেজিতে কথা বলতে শিখতে চাও তাহলে অন্য কিছু শেখো আর না শেখো, টেন্স সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, কারণ টেন্স না জানলে তুমি কথা বলতে পারবে না। সো আমরা টেন্স নিয়ে আলোচনা করব যে টেন্সটা আসলে কী। টেন্স মানে হচ্ছে সময়, মানে আমার ভাষায় টেন্স মানেই হচ্ছে সময়। প্রশ্ন হতে পারে যে কেমন সময়, কিসের সময়? আমি এখন ক্লাস করছি বা কথা বলছি, এটা কি বর্তমানে করছি না? নাও, এখন বর্তমানে করছি। এবং আমি গতকালকে ক্লাস করেছিলাম, কি এটা পাস্ট, অতীত, আমি করেছিলাম। এবং আগামীকালকে আমি ক্লাস করব, এই যে ভবিষ্যতে করব, যেটা এখনো হয়নি সে ভবিষ্যৎ। এই যে সময় চলছে না, এখন একটা সময়, অতীতে কেটে গেছে ওইটা একটা সময়, এবং ভবিষ্যতে হবে ওইটা একটা সময়। এই সময়গুলোই হচ্ছে টেন্স। কোন সময় দাঁড়িয়ে তুমি কোন কাজটা সম্পূর্ণ করছো বা কোন কাজটা করে ফেলেছো বা কোনটা করবে, সেটাই হচ্ছে টেন্স। সো সাধারণ ভাষায় বলতে গেলে সময়টাই হচ্ছে টেন্স। তবে গুছিয়ে ভালো ভদ্র ভাষায় বলতে গেলে আমরা এখানে দেখতে পাবো যে কোনো কাজ বা ঘটনা সম্পূর্ণ হওয়ার সময়কে, কোনো কাজ বা ঘটনা সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বা বাংলায় ক্রিয়াকাল বলে। ক্রিয়া মানে কি? কাজ। ক্রিয়াকাল মানে কি? কাজের যে সময়টা। ওকে, একদম সহজ, একটু মাথা ঠান্ডা করে বোঝো। টেন্স সাধারণত 3 প্রকার, এখানে দেওয়া আছে। কত প্রকার? 3 প্রকার। প্রথমে আসবে প্রেজেন্ট, মানে কি? বর্তমানকাল। তারপর আসবে পাস্ট, মানে অতীত, পিছনে যেটা ঘটে গেছে। তারপর আসছে ফিউচার, মানে হচ্ছে ভবিষ্যৎ, মানে যেটা ভবিষ্যতে ঘটবে। সো টেন্স মূলত সাধারণত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এখন এই 3টা টেন্সের মধ্যে আবার 4টা করে সাব ফর্মস ঢুকে আছে। সো এটার মধ্যে 4টা আছে, এটার মধ্যেও 4টা আছে, এটার মধ্যে 4টা, সব মিলিয়ে টোটাল 12টি টেন্স। সো কি সেই 12টি টেন্স? পিছনে দেখতে পাচ্ছ যে 12টি টেন্স আছে সেগুলোই। এখন এই 12টি টেন্স দেখে হয়তো বা তোমার মাথা চক্কর দিতে শুরু করেছে, তুমি ভাবছো এতগুলো টেন্স কীভাবে শিখবো, এটা তো অনেক কঠিন, এক্সেট্রা এক্সেট্রা। বাট ওয়েট, জাস্ট ওয়েট, রিল্যাক্স। কারণ টেন্স 12টা হতে পারে, বাট এর বেসিক নিয়ম শুধু 4টি নিয়ম যদি তুমি ভালোভাবে বুঝে ফেলো, 12টা টেন্স তুমি খুব সহজে করতে পারবে, মানে এটা তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। সো আগে আমরা জানবো যে কি সেই 12টা টেন্স। প্রথমে আসছি প্রেজেন্ট টেন্সের দিকে। প্রেজেন্ট টেন্সের মধ্যে কি কি টেন্স আছে? প্রথমে আসছে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে আসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা চলবে, তারপরে আসবে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে আসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভালো করে একটু শোনো আমি কি কি বললাম। প্রেজেন্ট ইনডিফিনিট, এই যে এই নামটা আসছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, 4টা টেন্স। এখন পাস্টের ক্ষেত্রেও ঠিক একই রকম, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে ঠিক একই নাম, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কি বুঝলে? জাস্ট 4টি কথা। তুমি যদি এই ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস এই 4টা মুখস্থ করে ফেলো, বুঝে ফেলো, বাকিগুলো একই। এখন তোমার প্রশ্ন হতে পারে কিভাবে একই? ধরো প্রেজেন্টের ক্ষেত্রে যেমন নিয়ম, এখন বর্তমানে আছি, বর্তমানে কি হবে? এমন হবে। তাহলে অতীতে আমি যে কাজটা করবো কেমন হবে? অতীতের মতো হবে। ভবিষ্যতে যে কাজটা করবো কেমন হবে? ভবিষ্যতের মতো হবে। জাস্ট এতটুকুই পার্থক্য। সো টেন্স নিয়ে মাথা খারাপ করার কিচ্ছু নাই। 12টা টেন্স আমরা খুবই সহজ করে জলের মতো করে প্রত্যেকটা ক্লাসে বুঝিয়ে দিব। আমরা জাস্ট এই 4টি নিয়ে প্রথমে বুঝবো এবং 4টি বুঝে গিয়ে বাকি 8টি আমরা খুব সহজে নিজে থেকেই পারবো। সো যারা যারা টেন্স শিখতে চাও আমাদের প্রত্যেকটি ক্লাসে অ্যাটেন্ড করো। আমরা প্রতিদিন একটা করে টেন্স নিয়ে আলোচনা করব। আমরা একবারে অত কিছু নিয়ে আলোচনা করব না। আমরা চাই না যে আমরা একবারে সব কিছু শিখতে গিয়ে ভুলে যাই বা গুলিয়ে ফেলি। আমরা চাই অল্প করে শিখব, কিন্তু সেটা মাথার মধ্যে ঢুকাবো যেন সবসময় মনে থাকে। আমরা পরীক্ষার হলে গিয়ে লিখতে পারি, আমরা এই টেন্স ব্যবহার করে ভাষা বলতে পারি, মানে স্পোকেন ইংলিশ বলতে পারি, এবং এই টেন্স ব্যবহার করে যেন আমরা যে আমাদের এক্সামে ভালো রেজাল্ট করতে পারি। সো
যারা এই পর্যন্ত ক্লাসটা দেখেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনে ক্লিক করে নিবে যেন আমাদের পরবর্তী ক্লাসগুলো আপলোড দেওয়া মাত্র তোমার কাছে আগে নোটিফিকেশান যায়। সো ইংলিশ শেখার যাত্রা শুরু হোক আমাদের এই 2 সেকেন্ড স্টাডির হাত ধরে। থ্যাংক ইউ।